নমস্কার, আমি পিঙ্কি স্ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ময়দা দিয়ে একটা পাপড়ি। পাপড়ির জন্য আমি প্রথমে এখানে রেখেছি ময়দা, সাদা ময়দা। আর ময়দাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি গুঁড়ো করে রেখেছি, চিনি গুঁড়ো দিয়ে দেবো। চিনিটা দিলে একটু নুন মিষ্টি সব রকমই হবে। আর দিয়ে দেবো এর মধ্যে জোয়ানটাকে একটু হাতে নিয়ে এরকম ঘষে দিয়ে দেবো, তাহলে জোয়ানের স্বাদটা বেশি আসে। আর এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ সাদা তেল। চামচটা একটু বেশি বড় আছে, এত বড় চামচের 1 চামচ দিলাম সাদা তেল। এবার আমি সবগুলোকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। সবগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেছে শুকনো অবস্থায়। এবার আমি এটাতে জল দিয়ে ভালো করে মেখে নেব। লুচি করলে যেমন ময়দাটা মাখি সেই রকম মেখে নেব। অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। আর ময়দাটা দেখুন আমি খুব নরম করিনি, একটু শক্ত শক্তই রেখেছি। এবার আমি ময়দাটা থেকে লেচি কেটে নেব। ময়দাটা থেকে আমি যেমন রুটি করি সেরকম একটা করে লেচি কেটে নেব, একটু বড় বড়। সবগুলো আমার লেচি কাটা হয়ে গেছে। আর একটা রেখে বাকিগুলোকে আমি সবকে তুলে রেখে দেবো। এটাকে আমি প্রথমে একটু বেলে নেব। অল্প করে শুকনো ময়দা দেবো। এরকম পাতলা করে বেলে নিলাম। কতটা পাতলা করেছি দেখুন, যেমন রুটি করি সেরকম পাতলা হয়েছে। এবার এটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব। সবগুলোকে আমার চামচে করে গোটাটাই ফুটো করা হয়ে গেছে। এবার আমি একটা গ্লাস দিয়ে এরকম করে গোল গোল করে কেটে নেব। এবার এগুলোকে আমি একটা জায়গায় তুলে নেব। বাকিগুলোকেও আমি একইভাবে এরকম করে বেলে নেব। আমি একটা গোটা গোটা বেলছি, আপনারা চাইলে ছোট ছোট করে বেলতে পারেন। আমি ছোট ছোট করে একটা একটা করে বেলে দেখাচ্ছি। এরকম ছোট ছোট লেচি কাটতে হবে। ছোট করে লেচি কেটে নিয়েছি এবং লেচিগুলোকে গোল গোল করে নেব। একটা একটা করে বেলে নেব। ছোট ছোট ফুচকার মতো বেলে নিতে হবে। দিয়ে চামচে করে এগুলোকে ফুটো ফুটো করে দিতে হবে, যাতে এগুলো ভাজার সময় ফুলে না যায়। ফুলে গেলে পাপড়িগুলো খেতে ভালো লাগবে না। এরকম করে আমি বাকিগুলো বেলে নেওয়ার পর ফিরে আসছি। সবগুলো আমার বেলে এরকম করে ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজার জন্য তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে আর আমি পাপড়িগুলো ভাজার জন্য তেলে ছেড়ে দেবো। তেলটা আমি খুব বেশি গরম করিনি, তেলে ছাড়ছি দেখেই বুঝতে পারছেন কেমন গরম করেছি। আমি সবগুলোকে ভেজে নেব। সবগুলো তেলের মধ্যে ভেসে ভেসে উঠছে। আর এগুলো ভাজতে আমার টাইম লাগবে 2 থেকে 3 মিনিট মতো, যেহেতু এটা কম আছে ভাজবো। সবগুলোই আমার একবারে দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে।
এবার এগুলোকে, যেগুলো আগে ভেসে গেছে সেগুলোকে একটু উল্টে উল্টে দেবো। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেবো, তেলটা একটু ঝরিয়ে নেবো। আর এইভাবে বানালে বাড়িতে খেতেও খুব সুন্দর লাগে, এটা চায়ের সাথেও ভালো লাগে, আর এটা দিয়ে পাপড়ি চাটও বানানো যায়। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। পাঁচগুলো কেটে রেখেছিলাম যেগুলো, সেইগুলো থেকে আবার বেরিয়েছে, সেইগুলোকেও ভেজে নিচ্ছি। আর এরকম করে বানিয়ে চায়ের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যেগুলো ভাজলাম সেগুলো কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে দেখুন। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর দেখতেও কত সুন্দর হয়েছে, হালকা লাল হালকা সাদা। ভাঙলে কতটা আওয়াজ দেখুন।